দিল্লির গাজিয়াবাদে একটি বস্তির বাসিন্দাদের বাংলাদেশি আখ্যা দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে উগ্র হিন্দুরা, যা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে দেখা যায় বাংলাদেশি হিন্দুদের অত্যাচারের অভিযোগ তুলে মারধর করা হচ্ছে স্থানীয়দের। বিবিসি বলছে, হাসিনা সরকার পতনের পর বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার নির্যাতনের যেসব ছবি ছড়িয়েছে সামাজিক মাধ্যমে, তার বেশিরভাগই ভুয়া ও গুজব। সংবাদ মাধ্যমটির ফ্যাক্ট চেকাররা জানান, হিন্দুদের ওপর ব্যাপক অত্যাচার হচ্ছে বলে যেসব ভুয়া পোস্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল, তার বেশিরভাগই ভারতীয় বিভিন্ন অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। কিছু গুজব ছড়ানো হয় বাংলাদেশের ভেতর থেকেও। তথ্য যাচাই করতে গিয়ে বিবিসি দেখে, শুধু হিন্দু নয়, ভাঙচুর আর জ্বালাও পোড়াও হয় মুসলমানদের বাড়িতেও। ধর্ম নয়, বরং রাজনৈতিক সম্পৃক্ততাকে কেন্দ্র করেই ঘটছে এসব বিশৃঙ্খলার ঘটনা, যাকে ভারত থেকে সাম্প্রদায়িক রং দেয়া হয়েছে। গুজব ওঠে জ্বালিয়ে দেওয়া হয়েছে হিন্দু ক্রিকেটার লিটন দাসের বাড়ি। একইভাবে ভুয়া তথ্য ছড়ানো হয় চট্টগ্রামের নবগ্রহ মন্দির নিয়েও। মন্দির কর্মকর্তা স্বপন দাস জানিয়েছেন, মূলত প্রার্থনা স্থলটির পেছনে একটি আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেওয়া হয়েছিল। হিন্দুদের ওপর আক্রমণের দাবি করে ফেসবুকে দুটি পোস্টে ছড়ানো হয় বিভ্রান্তিকর তথ্য। পরে দেখা যায় ভুক্তভোগীরা আসলে মুসলমান ও আওয়ামী লীগের নেতা। দুই নারীকে অপহরণ নিয়েও ছড়ানো হয় ভুয়া তথ্য। যাচাইয়ের পর জানা যায়, ঢাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করা এক ছাত্রীকে বাসায় ফিরিয়ে নিয়ে যাচ্ছেন তার বাবা মা। নোয়াখালীর এক নারীর ক্ষেত্রেও ছড়ানো হয় ভুয়া তথ্য। তবে দেশীয় ফ্যাক্ট চেকাররা বলছেন, শুধু সামাজিক মাধ্যম নয়, গুজব ছড়াতে প্রথম সারিতে কাজ করছে একাধিক ভারতীয় গণমাধ্যম। তারপরও বাংলাদেশের সংখ্যালঘু সুরক্ষার কথা বলে কমিটি গঠন করেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যার প্রধান করা হয়েছে বিএসএফ এর পূর্বাঞ্চলীয় প্রধান অতিরিক্ত মহাপরিচালক রবি গান্ধীকে। যদিও হিন্দুদের সহায়তার জন্য রোববার থেকে হটলাইন চালুর কথা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।